মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার লিচুরো বাগানে গানটির পরে চলে এলো আরেকখানি গান। এটা রোম্যান্টিক নাম্বার, প্রেমের গান। গানখানির শিরোনাম তোমাকে ভালোবেসে যেতে চাই। এই গানের মধ্যে রাজশাহী জেলার বিভিন্ন জায়গাকে তুলে ধরা হয়েছে। একেবারে দেশের মাটির গন্ধ আর আকাশ বাতাস নদী মেঠো পথ ইমারত সমস্ত জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানটির মাধ্যমে। দেখতে পাচ্ছি দুজন মানুষকে, মেগাস্টার শাকিব খান আর সাথে সাবিলা নূর। তবে এনাদের কেমিস্ট্রি আমার কাছে বড্ড ভালো লেগেছে, বিশেষ করে এই গানটির মধ্য দিয়ে। নবাগতা হলেও বিশেষ বিশেষ জায়গায় সাবিলা নূর এতটা পাওয়ারফুল অভিনয় করেছেন এবং তার সুন্দর অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি একটা অন্য মাত্রার অভিনেত্রী। হতে পারে তিনি নাটক জগতের থেকে এসছেন, কিন্তু তা বলে বড় পর্দায় তিনি বেমানান নন। আর মেগাস্টার শাকিব খান নতুনদের যে প্রশ্রয় দেন, সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করেন, সেটার কিন্তু প্রমাণ এই গানটির মধ্য দিয়েই পাচ্ছি। যা দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে সেটা একেবারে গ্রাম বাংলার দৃশ্য। আর ওই দৃশ্যগুলো দেখবার জন্য অনেক মানুষ কিন্তু হলের দিকে ছুটে যাবে, কেননা তারা তাদের ওই দেশের বিশেষ বিশেষ অংশকে একেবারে বড় পর্দায় দেখতে চায়। যারা রাজশাহীতে থাকেন তাদের কাছে তো অনেক বড় প্রাপ্তি। দেখো দেখো দেখো, ওই পথটা আমার বাড়ির সামনে, আর ওই নদীটা, ওই নৌকাটাকে আমি চিনি। আর ওই যে পেছনে ঝাউবনটা, ওই বনটায় কত ছোটবেলায় খেলাধুলা করেছি। এই যে গল্পগুলো তৈরি করে দেয় একজন পরিচালক, একজন প্রযোজক, একজন নির্মাতা, সেইখানেই ভালো লাগা আর অন্তরের সঙ্গে মিলন ঘটে যায়। আর এই ভালো লাগাগুলো দিয়েই কিন্তু একটা সিনেমা তৈরি হয়। আর মেগাস্টার শাকিব খান এতটা নিচে নেমে ওই পথে ঘাটে ঘুরে নদীতে নৌকার ওপরে শুয়ে এত অদ্ভুত দৃশ্যের মধ্যে যে অভিনয় করেছেন, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়। কেননা মেগাস্টার শাকিব খানকে পথে ঘাটে দেখতে এমনিতেই লোকের ভিড় হয়ে যায়, সেখানে কিভাবে এতটা রিস্ক নিয়ে এই গানখানি তুলে ধরা হয়েছে, সেটার জন্য সমস্ত মেকার্সদের ধন্যবাদ জানাতেই হবে। এটা অনেক বড় কাজ। গানটি গেয়েছেন অরিন্দম এবং শীর্ষ। তবে আমি বলবো উভয়ের গলাতেই এই গানখানি বড্ড মানিয়েছে। গানখানির মধ্যে একেবারে ইয়াং বয়সের ছেলে মেয়েদের প্রেমালাপের যে দৃশ্য, সেই খুনসুটি, সেগুলো উঠে এসছে এবং সে কারণে আরেকটু ভালো লাগা কাজ করছে। প্রসেন এই গানের কথাগুলি লিখেছেন। একেবারে শুরু থেকে শেষ অবধি গানের কথাগুলি বড় মন জয় করে নিচ্ছে। আর সত্যিকারের ভালোবাসার গান বুঝি এরকমটাই হয়। আর এই গানটি কম্পোজও করেছেন অরিন্দম স্বয়ং। ভালো লাগা অনেকটাই কাজ করছে মাটির গন্ধে, মেগাস্টারের সাদা মাটা লুকে, আর সাবিলা নূরের ওই চনমনে অভিব্যক্তিতে। এই সব জিনিসগুলো যখন একত্রিত হয় তখন একটা নতুন কেমিস্ট্রি তৈরি হয়। আর এই কেমিস্ট্রি হয়তো অনেক সাকিবিয়ান বা যারা সিনেমা বোঝেন, দেখতে ভালোবাসেন, তারা বারংবার দেখবার জন্য অপেক্ষায় থাকবেন। তাণ্ডব সিনেমাটির মূল গল্পের প্রচ্ছদে হয়তো গানখানি থাকবে বলে আমার ধারণা। যারা সিনেমাখানি দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই করে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে এই গানখানি ঠিক কোন সময় ব্যবহৃত হয়েছিল, শুরুর দিকে নাকি কোনো সময় পুরনো কথা মনে করতে গিয়ে বা কাউকে বলতে গিয়ে এই গানখানির প্রয়োজন হলো। কেননা এই গানে অদ্ভুতভাবে মেগাস্টার শাকিব খানকে তুলে ধরা হয়েছে। একটা পুরনো দিনের বাইক চালাচ্ছেন তিনি, বাইকটি সম্ভবত স্টার্ট নিচ্ছে না, সেই কারণে প্রেমিকা একটু বিরক্ত এবং প্রেমিকা আগে হেঁটে যাচ্ছে, বাইকখানিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। এ দৃশ্য মেগাস্টার শাকিব খানের থেকে চট করে আশা করা যায় না। এ যেন একেবারে সাধারণ মাটির মানুষের দৃশ্য। পোশাক আশাক বড় সাধারণ। কোনো কোনো সময় সাবিলা নূরের রাগ ভাঙাতে দেখছি মেগাস্টার শাকিব খানকে। সত্যি কথা মনে হচ্ছে একটা নতুন আর্টিস্ট কিভাবে তৈরি হয়, সেটার আড়ালে কারা থাকে, তার একজন নতুন পথিকৃতের নাম মেগাস্টার শাকিব খান। তাদের অন্তরঙ্গ মুহূর্ত, তাদের পথ চলা শাকিব খান হয়তো লক্ষ্য করছেন না, পাশ থেকে কয়েকটি অল্প বয়সী মেয়ে যাচ্ছে, কিন্তু সাবিলা নূর তার ওই সুদর্শন প্রেমিককে কাউকে দেখতেও দেবেন না, তাকে পথের অন্য ধারে নিয়ে গেলেন এবং সবাইকে একটু মুখ ভেঙচিয়ে বলে দিলেন একদম যেন ঘুরে তাকাবি না। আর এইগুলোই সত্যিকারের ভালো লাগার কাজ করে।
যারা সত্যিকারের সিনেমা দেখতে ভালোবাসেন, যারা সত্যিকারের ভালো গল্প দেখতে ভালোবাসেন, ভালো গান শুনতে ভালোবাসেন, তাদের জন্য এই ধরনের দৃশ্য অন্যরকম বার্তা বহন করে আনে। আবার কোনো সময় নায়িকা নায়কের ঘরের মধ্যে ঢিল ছুঁড়ে মারছেন, হয়তো কোনো খবর পৌঁছাতে চান বা তার নায়ককে এক ঝলক দেখতে চান। এগুলো কিন্তু মন জয় করার মতনই দৃশ্য বলে আমি মনে করি। তবে সব থেকে বেশি মন কেড়েছে যদি কোথায় জিজ্ঞাসা করেন, তাহলে বলবো ওই নদীতে বয়ে যাওয়া নীল নৌকার ওপরে দুজনকে যখন দেখছি, বিশেষ করে ওপর থেকে দ্রোণ শটে, তখন মনটা একেবারে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমিও পৌঁছে গেছি সেখানে, আমাদের সোনার বাংলার কাছে, সোনার বাংলার মাটিতে, সোনার বাংলার নদীতে, আর তার নৌকার ওপরে। এতটাই বলার ছিল। গানখানি সত্যি আমার খুব ভালো লেগেছে, তবে এটা রিভিউ আর রিয়াকশান দিতে একটু সময় লাগলো, কেননা আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আশা করি আপনাদের ভিডিওখানি ভালো লেগেছে। যদি ভালো লাগে যেটা করতে হয়, লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চট করে অন্যদিকে না তাকিয়ে সাবস্ক্রাইব করে নিন। তবে জোরাজুরির কিছু নেই, যাদের ভালো লাগবে না আমাকে একদম সাবস্ক্রাইব করতে হবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।